চিনতে পারছেন না? চিনতে পারছেন ছবিটা কার? এটা তো আমার ছবি। তাহলে আপনি চিনতে পেরেছেন? আস্তে আস্তে সবটা মনে পড়ছে। কিন্তু আমার ছবিটা এরকম কেন হলো? আরে বাচ্চা মেয়েটা কে আমার সঙ্গে? আমি তোকে চিনিও না। তাহলে আমার সঙ্গে ছবি কি করে? এটা কে আরো বলো? ওটা আমি নয়, তুমি যে আমার মা। কি বলছো কি এসব তুমি আরো? এটাই সত্যি নয়, এই ছবিটা তোমার আর আমার ছবি। তুমি আমার মা, অনিরুদ্ধ রায়চৌধুরীর স্ত্রী তুমি, আরোহী রায়চৌধুরী। না, ওর পরিচয় একটাই, ও তিয়াস, ডক্টর মল্লার ব্যানার্জির ওয়াইফ তিয়াস ব্যানার্জি। তুমি এরকম কিছু করতে পারো আরো আমি ভাবতেই পারিনি। কে পারমিশন দিয়েছে তোমাকে? কে পারমিশন দিয়েছে তোমাকে আমাকে না জিজ্ঞেস করে আমার ওয়াইফের সেশন কন্ডাক্ট করার? হ্যাঁ, আমি তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম তুমি সেন্সিবল একটা মেয়ে, কিন্তু এইভাবে সেশন কন্ডাক্ট করার নামে তুমি আমার ওয়াইফকে মিসগাইড করছো। কি বলছেন কি আঙ্কেল? মিসগাইড কেন করব আমি ওনাকে? দেখুন, আমরা ডক্টর শালিনীর পারমিশন নিয়ে এখানে এসেছি, আর এই সেশন, এই ওনাকে সব মনে করানোর চেষ্টা, সবকিছু তো ওনারই ভালোর জন্য। সেটার জন্য কি মিথ্যে কথা বলাটা কম্পালসারি? সেই প্রথম দিন থেকে তোমরা তিয়াসের স্টুডেন্টের ছদ্মবেশে এই বাড়িতে এসে যা যা করেছো, সেটা কি ঠকানো নয়? আঙ্কেল, আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। চুপ! কিচ্ছু ভুল বুঝছি না তোমাদের আমি, বরং তোমরা ভুল করছো। মলার, ওরা যে বলছে আমি আরোহী রায়চৌধুরী, আর ওই ছবিগুলো, ওরা আমাকে মিসগাইড কেন করবে? মলার, আমাকে সত্যিটা প্লিজ কেউ বলো, আমি সত্যিটা। তোমার সত্যি কথাটা বলছি তিয়াস, আরও এইসব কেন করছে সেটার কারণ তুমি জানো না, আমি জানি। কি জানো মল্লার? বলো আমাকে, এই ছবিটা কার? এই ছবিটা আমার মতো দেখতে কেন ওকে? কারণ এটা আরুর মায়ের ছবি। এটা আরোহী রায়চৌধুরীর ছবি, এ কথা সত্যি, কিন্তু সেটা তুমি নও। সত্যি তো এটাই যে তোমায় আর আরোহী রায়চৌধুরীকে একদম একই দেখতে। কি ভুল বললাম আরু? এসো তিয়াস, বসো বসো বসো, একবার বসো, আমার কথা শোনো। তিয়াস, এখনো পর্যন্ত যা যা হয়েছে না, সেটা একটা সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং। আরু বাবা, আমি বুঝি যে মা ছাড়া এক সন্তান কিভাবে থাকে, তাই হয়তো তোমাদের উপরে এইভাবে আমার রেগে যাওয়াটা হয়তো ঠিক হয়নি, ভুল হয়েছে। কিন্তু আমার আপত্তি একটা জিনিস নিয়ে, তোমরা মিথ্যে কথা বলেছো। তোমরা ছদ্মবেশ নিয়ে বাড়িতে এসে আমাদের চিট করেছো, আমাদের ঠকিয়েছো। তিয়াসকে প্রথমবার দেখে তোমাদের মনের ওপর দিয়ে কি যেতে পারে সেটা আমি জানি। তোমাদের হয়তো এটাই মনে হয়েছে যে তিয়াসই সত্যি তোমাদের মা আরোহী, তাই না? সেই এক্সপেকটেশনটা রাখাটাও কিন্তু ভুল নয়, কারণ তিয়াসই প্রথমবার থেকে তোমাদের কাছে একটা অন্য পরিচয় নিয়ে গেছে। সেটা যদি তিয়াস না করতো, সত্যি কথাটা যদি প্রথম দিন থেকেও বলতো, তাহলে হয়তো কোনো কনফিউশনই হতো না। তাই তিয়াস, তাই তোমার উপরে আমি রেগে গেছিলাম। দেখেছো তো, মিথ্যে কথা বলার ফলাফল কখনো ভালো হয় না। তোমার একটা ভুলের জন্য এই বাচ্চাগুলোর কত কষ্ট হয়েছে। আর আমি তো অনিরুদ্ধর কথা ভাবছি,
ও আজও নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। আজকে যদি অনিরুদ্ধ ওদের মতন তোমাকে নিজের স্ত্রী ভেবে নিত, তখন কি হতো? একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে যেত, তাই না? আমি জানি তিয়াস, এইভাবে তোমায় কাঠ করে দাঁড় করিয়ে দিলে তোমার এত খারাপ লাগবে যে তুমি আর ওই বাড়িতে যেতে চাইবে না, নিজেই ভুল বুঝে দূরে সরে আসবে। আর যতক্ষণ না আমি এটা জানতে পারি যে ওই বাড়ি কে তোমায় মারতে চেয়েছিল, ততক্ষণ তুমি তিয়াস এই মিথ্যেটাকেই আমাকে সত্যি প্রমাণ করতে হবে। তোমাকে বাঁচাতে আমাকে এটা করতেই হবে। কে আপনি? আপনি কে? তার মানে আমি না বুঝেই এত বড় ধাক্কা দিয়ে ফেললাম অনিরুদ্ধ বাবুকে। আঙ্কেল, আমরা যদি মেনেও নিই পুরো ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিং, স্টিল একটা প্রশ্নের উত্তর দিন তো। মাম্মিজি দেওয়া আপনাদের পুরনো বাড়ির অ্যাড্রেসটা ভুল কি করে হলো? আমি 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 কি বলার? মা মিথ্যে কথা কেন বললো? তার মানে এরা ওই ঠিকানায় গিয়ে প্রমাণও জোগাড় করার চেষ্টা করেছে। মা তোমায় ভুল অ্যাড্রেস দেয়নি, মিথ্যে কথাও বলেনি। কিন্তু মা যেটা করেছে হলো, মা তোমায় অর্ধেক সত্যি কথা বলেছে। আমরা কারখানায় ছিলাম তিয়াস, তুমি তো জানো আমার মামার গার্মেন্টসের ব্যবসা ওইখানেই ছিল, সেটারই কারখানা। সেদিন কারখানায় পুজো ছিল, আমরা চেয়েছিলাম তোমার হাতেই পুজোটা দেওয়াবো, কিন্তু সেদিন কারখানায় আগুন লেগে যায়। তুমি এটা আগে বলনি কেন বল? আসলে সেই দিনটাই একটা ডিজাস্টারে পরিণত হয়েছিল তিয়াস। সেদিন শুধু তোমার নয়, অন্য অনেকের ক্ষতি হয়েছিল, বহু মানুষ মারা গেছিল। এই ঘটনাটার পর তোমার খুব সেন্সিটিভ অবস্থা হয়ে গেছিল বলে আমরা কিছুতেই তোমাকে কিছু বলতে পারিনি, কারণ আমাদের মনে হয়েছিল যে তোমাকে সবটা বললে তোমার ট্রমা বেড়েই যাবে। সেই জন্যই সবটা বলা হয়নি তোমায়। আমায় প্লিজ ক্ষমা করে দিও আরু। আমি অজান্তে তোমাদের আঘাত দিয়ে ফেলেছি মা। আমি ডিসাইড করেছি আজকের পর থেকে সমস্যাটা আর বাড়তে দেওয়া যাবে না। আজকের পর থেকে কোনো রকম ট্রিটমেন্ট হবে না। সামনে আমাদের বিয়ে আরু, আর যে ওদের চলে গেছে সেটা মনে করে আমি আর কোনো রকম পিছুটান রাখতে চাই না। এবার যা হবে নতুন করে হবে। আমরা ধরেই নেব যে আমাদের জীবনটা এখান থেকে নতুন করে শুরু হোক। আরো আরো শোনো, আরো ওকে আমি সামলাচ্ছি। ওকে দেখে রেখো, একটু খুব বড় আঘাত পেয়েছে, ওকে প্লিজ সামনে রেখো। আরু, নিজের অজান্তে এতগুলো মানুষকে হার্ট করে ফেলেছি। আমার এই ভুলের কোনো ক্ষমা হয় মল্লার? হয় তিয়াস, হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, আর এটা নিয়ে ভেবো না। দেখো, আমি বলছি এরপরে আর কোনো গন্ডগোল হবে না। তুমি আস্তে আস্তে সব পুরনো কথা ভুলে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরু, আরু, আরু তুমি ঠিক আছো? কি কি হয়েছে আরু? ওঠো 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 আরু। আরু তুমি ঠিক আছো তো? কি করে ঠিক থাকবো বলো তো? আমি আমার শেষ আশা ভরসাটুকু যে ধুলোয় মিশে গেল আজ। আরু, এটা যে একটা সম্ভাবনা ছিল সেটা তো আমরা শুরু থেকেই জানতাম, বলো। আমরা তো কখনোই শিওর ছিলাম না যে তিয়াস ব্যানার্জি আমাদের আরোহী দিদি। আমরা সত্যিটা জানার জন্য প্রমাণ খুঁজছিলাম, আর আজকে সেই প্রমাণগুলো আমরা পেয়েছি, সত্যিটা জানতে পেরেছি। এটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া তো আমাদের কাছে কোনো অপশন নেই। এই সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে আরু। কিন্তু সেই সত্যিটা তো আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিয়েছে বিট্টু। আমার আমার সব সময় মনে হতো, জানো তো, সব সময় মনে হতো যে মাম্মাম ফিরে এলে না
আমার ফ্যামিলিটা আবার কমপ্লিট হয়ে যাবে, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আরু, আরু, যে সময়টা আমরা শুনে ফেলে আসি সেটা আর ফেরত পাওয়া যায় না। আমি জানি এই সত্যিটা মেনে নিতে তোমার এখন খুব কষ্ট হচ্ছে, তুমি এটা অ্যাকসেপ্ট করতে চাইছো না, কিন্তু ইভেন্চুয়ালি তোমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। আরু, তুমি যদি এই সত্যিটা অ্যাকসেপ্ট না করো তাহলে বাড়ির বাকিরা, স্পেশালি অনি ভাইয়া, কি করে এই পুরো বিষয়টা মেনে নেবে বলো তো? ভালোই হয়েছে আমরা আগে থেকে অনি ভাইয়াকে এই ব্যাপারে কিছু বলি। তোমার মনে আছে তো আরুই দিদি তোমায় কি রেসপন্সিবিলিটি দিয়েছিল? তোমাকেই কিন্তু পুরো বাড়িটা সামলে রাখতে হবে, সব সামলে রাখতে হবে। সেটা পালন করবে তো, তাই না? হে ভগবান, আরু বিট্টু যে কাজে গেছে তাতে যেন তারা সফল হয়। ওদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে আমরা যেন সবাই ফিরে পাই। আমি তো ভাবতেই পারছি না যে এত বছর পরেও দিদিয়াকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা হয়েছে। এবার শুধু সত্যিটা মেনে নিয়ে আরাধ্যা সোনাকে নিয়ে যেন দিদিয়া এই বাড়িতে চলে আসে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না ঠাকুর। কিছু চেয়ে আর কোনো লাভও নেই মামু, আমাদের সব আশা এমনি শেষ হয়ে গেছে। কি হয়েছে আরু? কি হলো আরু? কি কি হয়েছে বিট্টু? বিপিন, বিপিন, ও তিয়াস, ডক্টর মল্লার ব্যানার্জির ওয়াইফ তিয়াস ব্যানার্জি। সামনে আমাদের বিয়ে আরু, আর যে অতীত চলে গেছে সেটা মনে করে আমি আর কোনো রকম পিছুটান রাখতে চাই না। তোমায় এত করে বললাম ঠাকুর, তাও তুমি আমার কথা রাখলে না। তুমি কি চাও সারা জীবন আমরা শুধু কষ্টই পাই? জানি না কেন এই কথাগুলো বিশ্বাস করতে পারছি না। अच्छा ननद रानी, वो चोंडी तला में क्या तुम्हें कोई सुराग, कोई सबूत मिला? না, সেরকম কিছু এখনো পাওয়া যায়নি। হসপিটালে আগুন লেগে গিয়েছিল, তাই জন্য অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস পুড়ে গেছে। আর তাছাড়া পরে হসপিটাল শিফট হয়েছিল, সেই জন্য অনেক কাগজপত্র এদিক ওদিক হয়ে আছে, একটু সময় লাগবে খবর। তবে আরও মল্লার ব্যানার্জির সমস্ত কথা আমরা চোখ বন্ধ করে মেনে নেব না। সব আশা এখনো শেষ হয়ে যায়নি মা, আর যেটুকু আশা বেঁচে আছে তার জন্য শেষ বাজিটা আমাদের খেলতেই হবে। হারার আগে হার আমরা মানব না। কিরে মল্লার, কি হয়েছে তোর? তুই এরকম হেরে যাওয়া মানুষের মতো বসে আছিস কেন? আর তিয়াস, তিয়াস কোথায়? মা, তিয়াস ওই ঘরে আছে। ঘরে আছে? ও একা ঘরে দরজা বন্ধ করে করছেটা কি? আচ্ছা মল্লার, কি হয়েছে বলতো? তোদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? মা, আজ আসলে আমি সেই ভয়টাই পাচ্ছিলাম। আমার আমার সেদিন সন্দেহ হয়েছিল, কিন্তু এখন কি হবে? মল্লার, কি করবি তুই? আমি সেটাই করব যেটা আমি আজ পর্যন্ত করিনি। তিয়াসের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না মা, তাই ওই বাড়িতে আমি আর কোনোদিন ওকে ফিরে যেতে দেবো না। আমার নার্সের সাথে সব কথা হয়ে গেছে। এরপর থেকে তিয়াসকে সেফ রাখার জন্য যা যা লাগবে, যা যা বন্দোবস্ত করতে লাগবে, সব ব্যবস্থা আমি করব। কিন্তু কি করবি তুই বল না। তিয়াসের ট্রমা কাটানোর ব্যবস্থা। এতদিন পর্যন্ত ডক্টর শালিনীর উপরে আমি ভরসা করেছিলাম। তিয়াসের ট্রিটমেন্টে আমি নিজে কোনোদিন হাত দিইনি, কিন্তু এবার দেব। তিয়াসকে আমি কড়া ডোজের ওষুধ দেব, তাতে ওর পাস্টের প্রতি ট্রমা, আগুনের প্রতি ভয় সব মুছে যাবে। শুধু তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বল না।
যে ওষুধটা আমি তোমায় দেব সেই ওষুধটা তোমার তিয়াসের দুপুরের রাতের খাবারের মধ্যে মিশিয়ে ওকে খাইয়ে দিতে হবে। তাতে তিয়াসের কোনো ক্ষতি হবে না তো? তোমার কি মনে হয় মা, আমি একজন ডাক্তার হয়ে কাউকে এমন একটা ওষুধ দেবো যাতে তাদের ক্ষতি হয়ে যায়? আর যাই হোক মা, আমি কিন্তু খুনি নই। ডক্টর শালিনী আমায় বলেছিলেন যে তিয়াসে কোনোদিন প্রচণ্ড সমস্যা হলে এই মেডিসিনে ব্যবহার করতে। কিন্তু আজ আমিই বলছি, আজ এই ওষুধটা ব্যবহার করার সময় এসে গেছে। যে অতীতে ওর মৃত্যু লেখা আছে সেই অতীতকেই মুছে দেব আমি। সব সত্যিটা না জেনে আমি আর ওকে কিছুতেই ফিরতে দেব না। এবার তুমি বলো, আমি এটা ঠিক করছি তো মা? একদম ঠিক করছিস মল্লা। আর তুই যা করছিস তা তো তিয়াসকে বাঁচানোর জন্য করছিস। আমি আমার ছেলের জন্য, তিয়াসের ভালোর জন্য আমিও সব কিছু করতে রাজি। অনিরুদ্ধবাবু এই জন্যই আমাকে অ্যাভয়েড করছিলেন, কারণ আমাকে দেখে ওনার আরোহীর কথা মনে পড়ছিল। আরোহীকে ফিরে পাওয়ার আশা জেগেছিল ওনার মনে। কিন্তু যবে উনি জেনেছেন যে আমি মল্লারের স্ত্রী, তারপর থেকে উনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু এটা আমার খারাপ লাগছে কেন? এটা তো সত্যি যে আমি আরুর মা, অনিরুদ্ধবাবুর স্ত্রী নই। যদি হতাম তাহলে আমার হয়তো কিছু মনে পড়তো। আমার তো কিছুই মনে পড়েনি। কিন্তু এটাও তো ঠিক যে আমি ওনাদের হার্ট করেছি, কষ্ট দিয়েছি, অনিরুদ্ধবাবুকে কষ্ট দিয়েছি। না, এভাবে এই ব্যাপারটাকে ফেলে রাখা ঠিক হবে না। আমি আজই যাবো ওনার কাছে ক্ষমা চাইতে। মা, এই ওষুধটা দিতে যেন কোনো ভুল না হয়। না না, কোনো ভুল হবে না। আমি ঠিক সময় মতো তিয়াসকে ওষুধটা দিয়ে দেবো, দেখিস। মা, তিয়াস, আমি মল্লারের মুখে সব শুনেছি, তাই তোমায় বিরক্ত করিনি। এখন কেমন লাগছে মা? তোমার শরীর মন সব ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর মন সব ঠিক আছে মা। আমি বলছি কি, আমি একবার ওই বাড়িতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আসবো। না না, থাক না তিয়াস, এসবের দরকার নেই। মা, আমি বলছিলাম যে তুমি ওকে যেতে দাও না। আমার মনে হয় ওর একবার যাওয়া উচিত। হ্যাঁ মা, আর তাছাড়া আজকে ওই অংশু আর আরুদের ওই ম্যাথসের স্পেশাল ক্লাস আছে, ওদের ফিরতেও সময় লাগবে। আমি না এই সুযোগে গিয়ে একটু অনিরুদ্ধবাবুর কাছে ক্ষমা চেয়ে আসি, অন্তত শেষটা যেন ভালোই ভালো হয়। হ্যাঁ, আমি যাই, আসছি মা, আসছি মল্লার। মল্লার, তুই ওকে যেতে কেন দিলি? যাতে ওর মনের মধ্যে কোনো রকমের সন্দেহ না জাগে, তাই। কিন্তু কি মল্লার? কিন্তু মা, তুমি আমায় একবার বলো না, আমি যা করছি ভুল করছি না তো? ঠিক করছি তো? একদম ঠিক করছিস মল্লার, একদম ঠিক করছিস। তোকে তো তিয়াসকে বাঁচাতেই হবে, বল। আমি জানি মা, আমি জানি আমায় কি করতে হবে। ওরা ঠিক এই মুহূর্তে প্রমাণ খুঁজতে বেরোবে। আমার কথায় ওরা কিন্তু হাল ছাড়বে না, তাই আমাকেও সব প্রমাণ ছড়িয়ে দিতে হবে। হ্যালো, আমি ডক্টর মল্লার ব্যানার্জি বলছি। চণ্ডীতলা হাসপাতালে যেখানে আগুন লেগেছিল সেখান থেকে আরোহী রায়চৌধুরীর সব রেকর্ডস মুছে দিতে হবে। আমি জানি আমার মিথ্যে বলা এই বাড়িতে আসা আপনাদের জীবনে ঝড় সৃষ্টি করেছে, কিন্তু বিশ্বাস করুন আমি স্বেচ্ছায় কিচ্ছু করিনি। আমি তো ইনফ্যাক্ট জানতাম না যে মিসেস রায়চৌধুরীকে আমার মতন দেখতে। প্লিজ পারলে আমায় ক্ষমা করে দেবেন। যা হওয়ার সেটা কেউ আটকাতে পারে না। ভাগ্যের ওপর সবসময় আমাদের জোর চলে না। একদমই তাই। আর সেই ভাগ্যই তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আর নিয়ে যখন এসেছে তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কি নিয়ে কথা হচ্ছে? আসলে ও আমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছিল আবার, তাই ভাই ওকে বোঝাচ্ছিল।
আপনার সঙ্গে একটা কথা বলা যাবে প্লিজ? আসুন। আমার সবটা মেনে নিতে এখনো খুব কষ্ট হচ্ছে রে দীপ্তি। কষ্ট পাস না দাদা, ভগবান যদি চায় তাহলে তাহলে সত্যিটা একদিন সবার সামনে আসবেই। হ্যালো, আপনি যে ডিরেক্টরির কথা জানতে চেয়েছিলেন সেটা বের করা হয়েছে। আপনি কাল চণ্ডীতলা চলে আসুন। ওকে ওকে, আমি কালই আসছি। কার ফোন রে? আমাদের না কালই একবার ওই নয়নের আসল পরিচয়টা জানার জন্য চণ্ডীতলা যেতে হবে। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার আসল সত্যিটা সবার চোখের সামনে আসবে।